তোফাজ্জলদের মতো আর কোন মানুষকে যেন এভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে না হয়। সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোকে। এদিকে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আমরা ভিডিওটা দেখে আসবো এবং ভিডিওটা শেয়ার করে দিব। তোফাজ্জলদের মতো আর কোন মানুষকে যেন এভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে না হয়। সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোকে তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে একটি সুন্দর, সুশৃঙ্খল, উপনিবেশহীন, উপনিবেশবাদহীন, উপনিবেশবাদ মুক্ত, স্বাধীন একটি স্বনির্ভর জাতি গঠনের জন্য যা যা করতে হয় তা করার জন্য আহ্বান এবং তার সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জিন্দাবাদ। এদিকে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। কোথাও হয়েছে মশাল মিছিল, কোথাও বিক্ষোভ কিংবা অবস্থান কর্মসূচি। সবার দাবি জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও প্রশাসনের পদত্যাগ। অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার যে বিশ্ববিদ্যালয়, সেই বিদ্যাপীঠেরই হলে দফায় দফায় পিটিয়ে হত্যা করা হয়েছে তোফাজ্জল নামে একজনকে, যে কিনা আবার মানসিক ভারসাম্যহীন। ঘটনার নির্মমতায় ফুঁসছে বিশ্ববিদ্যালয় এলাকা। প্রতিবাদে শাহবাগ থেকে রাজু ভাস্কর্য ঘুরে মশাল মিছিল করে শিল্পী, গবেষক ও সচেতন নাগরিকরা। তাকে ভাত খাইয়ে তারপরে নির্মমভাবে তাকে একদম মৃত্যু নিশ্চিত করা হলো। সেই পরিস্থিতিতে হলের অজস্র শিক্ষার্থী তারা কেন প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না? ক্যাম্পাসে ক্রিয়াশীল কয়েকটি ছাত্র সংগঠনও মশাল মিছিল করে বিশ্ববিদ্যালয় এলাকায়। আইন নিজের হাতে তুলে নেবার এমন নিষ্ঠুর কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার শিক্ষার্থীদের একটি দল এসে অবস্থান নেয় প্রক্টর কার্যালয়ে। শুধু দোষীদেরই নয়, এমন হত্যা ঠেকাতে না পারার ব্যর্থতার দায়ে প্রশাসন কর্তাদেরও পদত্যাগ চান। লাগাতার কয়েক ঘন্টা কয়েক দফায় তাদেরকে মারা হয়েছে। তো বিশ্ববিদ্যালয় বা হলের তো একটা প্রশাসন আছে, তো সেই প্রশাসন কি করছিল এত ঘন্টা? তারা কেন আটকাতে পারেনি? তো এত বাজেভাবে হচ্ছে গিয়ে ছাত্ররা হচ্ছে গিয়ে একজন মানুষকে মারছে, তাও চোর সন্দেহে প্রমাণিত না। এই ক্ষেত্রে প্রভোস্ট তাদেরকে থামাইতে পারে নাই। এই ক্ষেত্রে প্রভোস্টের সরাসরি ব্যর্থতা আছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। তারাও এই হত্যাকাণ্ডের কঠোর শাস্তি দাবি করেন। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার দাবি করছি। ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখনো কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ইউজ করে এখনো তারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। শুধু লোক দেখানো গ্রেপ্তার নয়, সত্যিকার অর্থেই সব দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সব প্রতিবাদকারীর মুখে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আপডেট ভিডিও পেতে চাইলে 9-10 মিনিটের চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।